হয় ওই সকল দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম। এই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। এই দিনে হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং একটা ভুলের কারণে এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। এই দিনে একটি সময় আছে, কোনো মুসলিম যদি সেই সময়টা পায় এবং তখন সে নামাজরত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন আল্লাহ তার মনের সকল ইচ্ছা পূরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পড়ো, কারণ তোমাদের পাঠকৃত দরুদ তোমাদের পিতামাতার নামসহ আমার কাছে পেশ করা হয়। আমরা সবাই জানি যে প্রসিদ্ধ আসমানি কিতাব চারটি। এগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন। এই চারটি কিতাব আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলের উপর নাজিল করেছেন। তাওরাত হজরত মুসা আলাইহিস সালামের ওপর নাজিল হয়েছে, জাবুর হজরত দাউদ আলাইহিস সালামের ওপর নাজিল হয়েছে, ইনজিল হজরত ঈসা আলাইহিস সালামের ওপর নাজিল হয়েছে এবং কোরআন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদিও আমাদের আগে সব উম্মতকে আসমানি কিতাব দেওয়া হয়েছে এবং আমাদেরকে সব উম্মতের শেষে কিতাব দেওয়া হয়েছে, তবে কিয়ামতের দিন আমরা সর্বশেষ উম্মত, কিন্তু আমরাই সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এরপর যে দিনটি আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন সেই দিনটি হলো শুক্রবার এবং এই দিন সম্পর্কে তিনি আমাদের হেদায়েতও দান করেছেন। সেদিনের তুলনায় অন্যান্যরা আমাদের পেছনে রয়েছে, যেমন ইয়াহুদিরা আমাদের পরের দিন শনিবার এবং খ্রিস্টানরা তাদেরও পরের দিন রবিবার। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল ফেরেশতাগণ জুমার দিনে বিশেষ রেজিস্টার নিয়ে মসজিদের প্রতিটি দরজায় দাঁড়িয়ে যান। জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আগমনকারী মুসল্লিদের নাম তারা ধারাবাহিকভাবে লিখতে থাকেন। এরপর যখন ইমাম আসেন খুতবা দিতে, তখন ফেরেশতারা রেজিস্টার বন্ধ করে খুতবা শুনতে থাকেন। যে ব্যক্তি জুমা নামাজ পড়ার জন্য সবার আগে মসজিদে প্রবেশ করে, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি উট কোরবানি করার সওয়াব লাভ করে। যে 2 নম্বরে প্রবেশ করে, সে একটি গরু কোরবানি করার সওয়াব পেয়ে থাকে। যে 3 নম্বরে প্রবেশ করে, সে একটি দুম্বা কোরবানি করার সওয়াব পায়। এই কথাগুলো বুখারী, মুসলিম, মুসনাদে শাফি, মুসনাদে হুমায়দিতে বর্ণিত রয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গোসল করে জুমার নামাজে যায়, এরপর সুন্নত নামাজ আদায় করে, এরপর ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সঙ্গে জুমার নামাজ আদায় করে, এতে তার 2 জুমার মধ্যবর্তী দিনসমূহ সহ আরও 3 দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়।